নমস্কার বন্ধুরা, সঞ্জীব পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, ঘড়ির কাঁটায় এখন রাত 10টা। রওনা হলাম বিশাখাপত্তনম থেকে কুম্ভ মেলার উদ্দেশ্যে। ভাইজ্যাগ থেকে একটা স্পেশাল ট্রেন দিয়েছে, সেটা অবশ্য আমি প্রথমে জানতাম না। ভাইজ্যাগেরই আমার এক বন্ধু অনুজ যোশীর কাছ থেকে জানতে পারি সেই খবরটা। কয়েকদিন আগেই উনি কুম্ভ মেলা থেকে ঘুরে এসেছে, তা আমি জানতে পেরেছি ওনার ফেসবুকের পোস্ট দেখে। উনি আমাকে খবরটা দিল, সেই সূত্র ধরেই এই ট্রেনের টিকিট করা। 70 হলো আমার সিট নাম্বার। 10টা 20-তে তো ঠিক আছে, চলো এই স্টার্ট করলো ট্রেন, কারেক্ট টাইমে শুরু করেছে। ঠিক আছে, হ্যাঁ নিয়েছি, আমরা একটা পিট ব্যাগ নিয়েছি, বাস আর কিছু নিইনি। এইরকম একটা ব্যাগ নিয়েছি। হ্যাঁ ওসব ব্যবস্থা হয়ে গেছে, আশা করি অসুবিধা হবে না। চললাম প্রয়াগরাজের পথে, এখন বাজে হচ্ছে রাত্রি 11টা। ট্রেন অন টাইমেই ছেড়েছে, 10টা 20-তে টাইম ছিল বিশাখাপত্তনম থেকে, 10টা 20-তেই ছেড়েছে। পরশুদিন সকাল 6টা 20 বা 6টা 30 নাগাদ পৌঁছব। কুম্ভ মেলার জন্য এই যে স্পেশাল ট্রেনটা দিয়েছে, এটা বিশাখাপত্তনম থেকে রাত্রি 10টা 20-তে ছাড়ে। আর এর যাত্রাপথে 1551 কিলোমিটার পথ অতিক্রম করে প্রয়াগরাজ চৌকি স্টেশনে পৌঁছতে সময় নেবে অ্যাবাউট 1.5 দিনের মতো। অর্থাৎ কিনা আমরা 6 তারিখ সকাল 6টা 20 নাগাদ আমরা গিয়ে পৌঁছবো প্রয়াগরাজ চৌকি স্টেশনে। 22502 তিনসুকিয়া এক্সপ্রেস এইমাত্র ছাড়লো, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ট্রেন এখন 1 ঘন্টা লেটে চলছে। আমরা এখন রয়েছি হলো খুরধা রোড, সময় এখন সকাল 6:30। এতক্ষণে এখানে আবার চলে এসেছে 20892 বন্দে ভারত এক্সপ্রেস। খুরধা রোডের এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড় করে দিল, প্রায় 1 ঘন্টা 23 মিনিট এখন লেটে যাচ্ছে ট্রেন। রাত্রের দিকে কিন্তু ট্রেনটা ভালোই চলছিল, এই সকালে এসে ট্রেনটা লেট করে দিচ্ছে। জানি না ফাইনাল ডেস্টিনেশনে আমরা যখন পৌঁছবো অন টাইমে পৌঁছবো না লেট করে পৌঁছবো। এখনো প্রায় 24 ঘন্টা জার্নি বাকি আছে। স্পেশাল ট্রেন সম্ভবত এখন ছাড়বে, এইমাত্র দিল একটা হুইসেল দিল। খুরধা রোড থেকে এইমাত্র ট্রেনটা ছাড়লো, এখন সময় হলো সকাল 7টা। 5:40-এ এখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সে ট্রেন পৌঁছেছে অলমোস্ট 1.5 ঘন্টা লেট করে। তারপরে আবার এখানে বেশ খানিকক্ষণ, প্রায় 20-25 মিনিটের মতো, 1 ঘন্টা না, 1:40 মিনিটের মতো দাঁড়িয়েছিল এখানে। বাইরে বেশ কুয়াশা জমে রয়েছে। ট্রেনে আমার ফেভারিট খাবার হলো সমোসা, তা পেয়ে গেছি, কোনো চিন্তা নেই। সকাল সকাল সমোসা আর টি। 446 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সকাল এখন 7:50, আমাদের ট্রেন এখন ভুবনেশ্বর। আমাদের ট্রেন এখন তালচার রোড স্টেশন ক্রস করছে। এখানে অবশ্য স্টপেজ নেই। ঘড়ির কাঁটায় এখন 11:10। আমাদের ট্রেন এখন বিশাখাপত্তনম থেকে 567 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা পৌঁছেছি উড়িষ্যার আঙ্গুল স্টেশনে। संबलपुर में गरम खाना आ रहा है, इधर ही खाना खा लीजिएगा।
इतना कुछ कहाँ मिलेगा जब खाने के लिए आते हैं हम लोग। मैं तो सोचा भी नहीं है कुछ भी मिल जाएगा, खा लेगा। कुछ साथ में लेके नहीं, बहुत स्मॉल लगेज, क्योंकि एक बैग लेके आ गया बस। क्योंकि उधर मेरे को मालूम नहीं था ना आप लोग रहेंगे और आप इतना अच्छा रिसीव करोगे, वो भी मेरे को समझ में नहीं आया था। আমার জন্য এখন ভাবি এই যে স্যান্ডউইচ বানাচ্ছে। আমি ভাবতেও পারিনি যে এত মানে দে উইল রিসিভ মি সো ওয়েল। আমি তো মানে একটু হেজিটেট করছিলাম আর কি। এই যে আমার পাশে বসে আছে রাজেশ জি, আমার সঙ্গে একসময় ইয়ে করতো, যোগা করতো, এখন যোগা ফোগা ছেড়ে দিয়েছে। তো আমি প্রথমে ইনিশিয়ালি একাই এসেছিলাম, বাট পরে ওদের সঙ্গে যোগ হয়ে গেছি, ইনক্লুড হয়ে গেছে। এখন আই বিকাম আ পার্ট অফ देयर फैमिली नाउ। भाभी जी আমার জন্য তৈরি হচ্ছে। आई शुड अप्रिशिएट भाभी जी, थैंक यू वेरी मच। आप इतना कुछ कर रहे हो आप मेरे लिए। एकदम माने इट इज लंच कम ब्रेकफास्ट, ब्रांच हो गया, ब्रांच हो गया, ब्रांच। এই রাজেশজি হলো আমার বন্ধু অনুজ যোশী আর আমার কমন ফ্রেন্ড। প্রথমে বিশাখাপত্তনম থেকে কুম্ভ মেলা অবধি একা যাওয়ার জন্য হেজিটেট করছিলাম, কিন্তু অনুজজির অনুপ্রেরণা আর সহযোগিতায় ফাইনালি যাত্রা শুরু করেই দিলাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। প্রথমে কিন্তু আমি জানতাম না যে রাজেশজি ওনার ফ্যামিলি নিয়ে কুম্ভ মেলাতে আসছে। যেহেতু অনুজজি মারোয়ারি আর রাজেশজিও সেম কমিউনিটিভুক্ত, তাই ওনার সূত্র ধরেই কিন্তু আমি জানতে পেরেছি যে রাজেশজিও সেম ট্রেনে কুম্ভ মেলাতে যাবে। এই মানসা স্টেশনের পরেই আসবে সম্বলপুর সিটি স্টেশন। এখানে কিন্তু অ্যাকচুয়ালি ছিল না, এখানে কোনো ইয়ে ছিল না, স্টপেজ ছিল না। ওরা সিগন্যাল পয়েন্টে এখানেই রাখতে গেছে। অলমোস্ট 2 ঘন্টা লেটে চলছে ট্রেন এখন। বাথরুমে এখন কোনো বাথরুমে জল নেই, ওয়াশ বেসিনে জল নেই। তো কমপ্লেন করেছি, কমপ্লেন করাতে ওরা বলছে সামনে সম্বলপুর সিটি স্টেশন আসবে, ওখান থেকে জল তুলবে আর কি। স্পেশাল ট্রেন তো সম্ভবত, তাই জন্যই লাইন ক্লিয়ারেন্স পেতে একটু সময় লাগছে, তাই ট্রেনটা মাঝে মধ্যেই এদিক থেকে দাঁড়িয়ে পড়ছে। তবে সে যাই হোক, কুম্ভ মেলাতে যেতে পারার এই এক্সাইটমেন্টের কাছে এই সমস্ত দেরিগুলোকে আর সেইভাবে আমল দিচ্ছি না। আমল দিয়েই বা কী হবে বলুন? তার থেকে বরং বাইরের দিকের এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ, তাই না? ইনি হলেন আমারই এক সহযাত্রী। বিশাখাপত্তনম থেকে উঠেছেন একজন তেলুগু ভাষাভাষী লোক। উনি অবশ্য সেভাবে হিন্দি বলতে পারে না, তবে বুঝতে পারেন। আমি আবার তেলুগু বুঝতে পারি, কিন্তু ভালো মতো বলতে পারি না। এটাই হলো বৈচিত্র্যময় ভারতবর্ষ, বিবিধের মাঝে মিলন। Probably that's why somebody says, united we stand, divided we fall. বাটোগে তো কাটোগে। 718 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখন আমরা আছি উড়িষ্যার সম্বলপুর সিটি স্টেশনে। সময় এখন ঘড়িতে 1:35, অলমোস্ট 2 ঘন্টা 6 মিনিট ট্রেন লেট চলছে। সম্বলপুরে এসে সব কোচগুলোতে জল ভরছে। আজকে প্রায় সেই 10টা থেকে কোনো বাথরুমে জল নেই। সম্বলপুর সিটি স্টেশনটা পরে সম্বলপুর থেকে আউটস্কার্টসে, এটা আসে ইস্ট কোস্ট রেলওয়ে নেটওয়ার্কের আন্ডারে আছে। তবে ফাইনালি কলে জল এসে গেছে। এইরকম স্পেশাল ট্রেনে আসলে সবসময় মনে রাখবেন সাথে কিন্তু খাবার নিয়ে আসবেন। এই ট্রেনে কোনো রকম কোনো প্যান্ট্রি কার নেই, খাবার কিছু উঠছে না, মানে কখন খাবার পাবেন তার কোনো ঠিক নেই। অতএব কিছু ড্রাই ফ্রুট সঙ্গে নিয়ে আসা হচ্ছে বেস্ট। আমার সাথে এই যেহেতু আমার বন্ধুর ফ্যামিলি আছে, রাজেশজির ফ্যামিলির পুরো ব্যাপারটা দেখে নিচ্ছে আর কি। ওই ওরা থেকে ওর বন্ধু বান্ধব থেকে সব এইখান থেকে ওইখান থেকে খাবার পিক আপ করাচ্ছে। ওদের বিজনেস কমিউনিটি তো ওয়েল কানেক্টেড অল ওভার ইন্ডিয়াতে, তাই এই মুহূর্তে আমার খাবার নিয়ে সেই টেনশনটা নেই। ভাবি আমি এখান থেকে খেয়ে গিয়েছিলাম সামান্য কিছু, তো ওরা আবার ডাকলো উনি যে আসো খেয়ে যাও। তো উনি আবার ব্রেকফাস্ট একদম দিয়ে দিল আর কি। তো এই জিনিসগুলো একটু এম্বারাসিং লাগছে আমার, তবুও ওদের আতিথেয়তার কাছে কিন্তু সেটা খারাপ লাগছে না। এর পরের স্টপেজ হচ্ছে ঝাঁসিগড়া রোড, তারপরে হচ্ছে রায়গড়, তারপরে হচ্ছে চাম্পারা জাংশন।
জামপাড়া জাংশনের পরে হলো বিলাসপুর জাংশন। রায়গড় আর বিলাসপুরটা হচ্ছে তুলনামূলকভাবে বড় জাংশন আর কি। এখানে রায়পুর, বিলাসপুর এগুলো সব ছত্তিশগড়ের মধ্যে আসে আর কি। বাইরে কিন্তু গরম বেশ ভালোই আছে, ঠান্ডা বিন্দুমাত্র নেই এই জায়গায়। প্রায় 30 মতো হবে টেম্পারেচার। এখনো পর্যন্ত 761 কিলোমিটার পার হয়ে আমরা এখন পৌঁছেছি ঝাঁসিগোড়া স্টেশন। ট্রেন কিন্তু এখন চলছে 2 ঘন্টা 45 মিনিট। ঝাঁসিগোড়ার পরের স্টপেজ হচ্ছে রায়গড়। রায়গড়ে পৌঁছবে মোটামুটি ওই 4:40 নাগাদ রায়গড়ে পৌঁছানোর কথা, যদিও অ্যাকচুয়াল শিডিউল টাইম ছিল 1:55, যে অলমোস্ট 3 ঘন্টা লেট চলছে। সেই হিসেব করলে ওরকমই টাইম। এই ঝাঁসিগোড়া রেলওয়ে স্টেশনটা আসে ওড়িশার ভেতরে, এবার আসছে রায়গড় স্টেশন। অ্যাকচুয়ালি রায়গড়ে আমাদের ট্রেনটা ঢোকার কথা ছিল 1:55, এখন টাইম কটা জানেন? 7টা, সন্ধ্যে 7টা, মানে 5 ঘন্টা 10 মিনিটের মতো লেটে এই ট্রেন এখন ঢুকছে রায়গড় স্টেশন। 832 কিলোমিটার পথ অতিক্রম করে আর 5.5 ঘন্টার লেটে আমরা রায়গড় স্টেশন। ট্রেন এখন 5.5 ঘন্টা লেট। এখন রাত্রি 11:17 এই পৌঁছলাম বিলাসপুর। ঢোকার সময় হাতে লাগলো দরজা। অলমোস্ট আমার 5 ঘন্টা 30 মিনিট কেটে চলছে। এক 1238 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা এখন মধ্যপ্রদেশের কাটিনিয়া জাংশনে। এখন সকাল 6:43। এখান থেকে ট্রেন প্রায় 5-6 ঘন্টা ডেস্টিনেশনে ডিভাইড হয়ে যায়। তার ভিতরে বানিয়া, জব্বলপুর, সান্তা, বিলাসপুর, সংগ্রালি জায়গাগুলো যায় আর কি। কাটনি জংশনটা মোটামুটি বড় জংশন, এখানে চা-টা সব পাওয়া যাচ্ছে। তাই আমি প্রথমে একটুখানি চা খেয়ে নিলাম, কারণ এই ট্রেনটায় কোনো কিছু ওঠে না আর কি। এটা কোনো প্যান্ট্রি কার নেই, খাবার কিছু পাওয়া যায় না। কালকে বহুত প্রবলেম হয়েছে। তবে যাই হোক, এখন যেহেতু এই স্টেশনে কিছু খাবার টাবার পাওয়া যাচ্ছে, চা-টা পাওয়া যাচ্ছে, তাই সকালবেলা চা-টা খেয়ে নিলাম। এখন ভোর 6:50, টেম্পারেচার এখানকার হলো 14 ডিগ্রি। সামান্য হালকা ঠান্ডা লাগছে, তবে দাঁড়িয়ে থাকলে খারাপ লাগছে না আর কি। একটা গায়ে চাদর টাদর দিলে মন্দ লাগবে না। যেহেতু আমি ইনিশিয়ালি একাই ট্রাভেল করছিলাম, তাই বেশি লাগে জানিনি। একটা মাফলার ছাড়া আর কিছুই নেই শীতের জিনিস। এর পরবর্তীতে কীরকম কি চলে, যেভাবে ফ্লো যেতে থাকবে সেভাবে দেখাতে থাকবে। विशाखापट्टनम से गोरखपुर को जाने वाली कुंभ मेला स्टेशन में प्लेटफॉर्म क्रमांक 4 पर खड़ी है। जिन यात्रियों को मैहर, सतना, मानीपुर, प्रयागराज আমরা অ্যাকচুয়ালি প্রয়াগরাজ চিক্কিতে নেমে যাব, কিন্তু প্রয়াগরাজ চিক্কিতে সময় ছিল 6:20 অ্যাকচুয়াল। এখন এখানেই বেজে গেল অলমোস্ট 7টা। হ্যাঁ, ওই 6:50। তবে সম্ভবত 11:30-12টার আগে প্রয়াগরাজ চিক্কিতে পৌঁছাবে না এই ট্রেন। এরপর আজকে রাতেই আমাদের ইচ্ছে আছে বেনারস যাওয়ার, কারণ এই ট্রেনটাই আবার বেনারস থেকে ছাড়বে কালকে। কিন্তু আজকে রাতে ইচ্ছে ছিল একটু তাড়াতাড়ি যাওয়ার। এখন ওখানে গিয়ে প্রয়াগরাজে গিয়ে স্নান টান করে ওখানে সাইট সিন করে যত তাড়াতাড়ি বেরোতে পারি আর কি। তারপরে অ্যাভেলেবিলিটি, ট্রেনের কী অ্যাভেলেবিলিটি আছে না আছে সেগুলো দেখি, তারপরে আসতে হবে আর কি। যাই হোক, কীরকম কী
আমাদের ফ্লো যায় আর কি, সেই হিসেবে আপনাদেরকেও এই ব্লগের মাধ্যমে আপডেট দেবো। প্রথমে ট্রিপে তো বেনারস আমার ছিল না ইনক্লুডেড, কিন্তু যেহেতু এই ট্রেনটাই ছাড়বে বেনারস থেকে, তাই আমরা ঠিক করলাম যে আমার যে অন্যান্য যারা আমার সঙ্গে আছে আর কি, তারা আর অন্যান্য আরও অনেকেই এই ট্রেনেই আবার ফিরবে আর কি, তারাও সবাই ওই বেনারসে একটা ট্রিপ করেই আসবে। বেনারস কাশী বিশ্বনাথ টেম্পল ফেম্পল এসব দেখে আজকে তো পৌঁছচ্ছি, আজকে রাতে যাব বেনারস। বেনারসে আজকে রাতে থেকে কালকে আমরা বেনারস এক্সপ্লোর করব, বিভিন্ন টেম্পল, তারপরে ওখানকার ফুড এসব এক্সপ্লোর করব করে তারপরে ডে আফটার টুমরো মানে সেই দিনই রাতে 3টের সময় আবার ট্রেন আছে, এই ট্রেনটাই ফিরবে। এই ট্রেনের টিকিট কনফার্ম করা আছে, সেই ট্রেনেই ফিরবো আবার। এই ঢুকলো জব্বলপুর আমিরবাড়ি এক্সপ্রেস। চলুন এবার আপনাদেরকে পরিচয় করাই আমার আর এক সহযাত্রী বিশাখাপত্তনমে একটা তেলুগু ফ্যামিলি, বেশ মজার ফ্যামিলি। আমরা সবাই হাসি ঠাট্টা গল্প গুজব করতে করতে এগিয়ে চলেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। హై చెప్పండి అంకుల్, మీ పేరే చెప్పండి. Kumbh Mela, Kumbh 2025. We are very excited to take holy bath in Prayagraj, and we want to meet many Nag sadhus, and we want to enjoy. Very excited for the time to live here. Trying to leave uncle along with Nag sadhus. Where is the proper plan? Uncle. We are excited to live uncle with Naga sadhu, sir. Because Nag sadhus are waiting for you. When we next Kumbh Mela, we are having a reservation and we do one tent For return we don't have getting it there. That's why we are leaving. Water, no sanitation, no pesticides. Uncle, the best part is your age is 78. 75. 75 age low, you are still enjoying your life. That is more than enough. That is what. This age, all are not enjoying like this. Yes. Very true. In this age, most of the people will not have that courage also to come out. Patience, courage to come out. Exactly. Yes. Very true. अच्छा, आपका पिताजी है क्या? अच्छा, your father, हाँ? Okay. All are gone. Okay. Waiting for me. My brother. No, you will definitely get moksha, uncle. Don't worry about You it. will definitely God, that is God. You will directly go to Lord Shiva. এক 1552 কিলোমিটার পথ অতিক্রম করে বিশাখাপত্তনম থেকে প্রয়াগরাজ স্টেশনে পৌঁছলাম এখন 1:09 মিনিটে। 6 ঘন্টা 45 মিনিট লেট আমাদের ট্রেন। প্রয়াগরাজে এখন টেম্পারেচার হচ্ছে প্রয়াগরাজে এখন টেম্পারেচার হচ্ছে 21 ডিগ্রি सेंटीग्रेड। सामान्य ठंडा লাগছে, বাট प्लेजेंट वेदर। हमारा पूरा टीम है इधर। ফাইনালি রিচড। আমরা এই ট্রেন থেকে নামলাম, নেমে এখন যাচ্ছি বাইরের দিকে। প্রয়াগরাজ থেকে এই ট্রেনটা ছেড়ে দিল, এটা যাবে গোরখপুর অবধি। জয় গঙ্গা মাইয়া কি, জয় গঙ্গা মাইয়া কি, জয় গঙ্গা মাইয়া কি।
जय श्री राम। हर हर महादेव। हर हर महादेव। नहीं थोड़ा ये होना चाहिए उसमें, थोड़ा क्या बोलते हैं, जोश ज्यादा होना चाहिए। আমরা এখন প্রয়াগরাজ চৌকি স্টেশন থেকে যাব আইরিয়াল ঘাটের দিকে। আজকের মতো এখানে শেষ করছি। এর পরের ব্লগে থাকছে আমাদের কুম্ভমেলা ভ্রমণ সম্বন্ধীয় বিস্তারিত তথ্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঞ্জীবস পাসপোর্ট। নমস্কার।